কি সুন্দর জায়গা। এই জায়গাটায় ছোটাছুটি করার জন্য পারফেক্ট। এখানে একটা মাঠ, চারিপাশে জঙ্গল। কতটা জঙ্গলের ভিতরে চলে এসেছি, বাড়ির ধারে ধারে প্রায় চলে এসেছি। ছোট বানায় ফেলাইছে রে। কি হয়েছে? ছোট বানায় ফেলাইছে। না তো হয়ে যাবে, তো হয়ে যাবে, তো ঘুরে যাচ্ছে পাই পাই করে। তো ঘটনা হচ্ছে এগুলো অনেকটাই উঠে গেছে। এই সময় থাকতে যদি বেঁধে না দিই তাহলে ভালো হবে না। তাই এটাকে বেঁধে দেওয়ার জন্য আজকে সব কিছু নিয়ে এলাম। টায়ার কিনে নিয়ে এলাম, রড কেটে নিয়ে এলাম। ব্যাস, এইভাবে বেঁধে দেবো সব কটা। হ্যাঁ হ্যাঁ, এইদিকে রড আছে আর এদিকে টানা দিয়ে দেবো। বসে কাজ নাই, কম্বো নাই, কিছু নাই। ভাই আমার ড্রাগন ফুডের সাপোর্ট দিচ্ছে আর আমি কষি কষি মটরশুটি ছিঁড়তেছি আর গালে ভরতেছি। টাটকা মটরশুটি। হ্যাঁ, আরে চিনির মতন মিষ্টি গো। বান্ধা হয়ে গেছে, নিচের গুলো তো তুলতে হবে। বুঝলি, তুই তো ভালো একটা কাজ করবি। হ্যাঁ, আমি ও কাজ করি। তুমি কি করলা? আমি একটা ফুলকপি উঠেছি, কাজ নাই কম্বো নাই, বাড়ি নিয়ে দেখে যদি কিছু বানায় খাওয়াই তা খাওয়া গেল। ফুলকপিগুলো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, দারুণ দারুণ, একে বলে অর্গানিক বাড়ির চাষ। এইটা কত বড়। সত্যি, যদি বাড়িতে একটু ফোঁটা জায়গা থাকে, 10 হাত বাই 10 হাত জায়গা থাকলে ওই দু হাত করে অনেক কিছু বানায় খাওয়া যায়। ড্রাগন এবারে খাবো, এবারে না খাই, সামনের বছর খাবো। 3 বছর আগে লাগাইছি তো ছাওয়া জায়গা জানতাম না, তাই না? হ্যাঁ, তারপরে তো রোদ্দুরে আসার পরেও গ্রোথ নিয়েছে। ব্যাস, এইবারে ওই জায়গার নিচে একটা রয়েছে, ওটা উঠে দিয়ে আসে। আর হলো যা হবার, বাকি বান্দা কিছু complete? নাই আর। বান্ধা কমপ্লিট। সকাল সকাল চলো, আসো যাবো। বাসি সংসার ও সংসারী মেনে নাই চাষি। কি ফুলকপি না গদা? গদা গদা, বেগুনগুলো তুলে না তরকারি ফরকারি ভাজি ভাজি খাইয়ে পোকায় খেয়ে নষ্ট করে দিচ্ছে। কালকে আমাকে বেগুন বেশি দিও তো। গাছের ইচ্ছার খালি হয় না, গাছের ইসর আর একটু বড় হলি ওই দিয়ে দেখো কত বড় হয়েছে। কোনটা গো? ওই দিয়া, ওইটা? হ্যাঁ, ওই গাছে মানাবে না নে, ওই ইসুরি খাতি হবে। ওইটাই দেখাবো। হ্যাঁ। যে একটু গাছে ছোটা পাটাকা বড় ধামাকা। তেজপাতা গাছটা কেমন যেন বলতেছে যে আমার মালিক নাই, ওই জন্য তেজপাতা গাছটা এদিক ওদিকে একটু মানে দৌড় আসছে। এই যে সেই সুন্দরবনে 4 বছর আগেকার ড্রাগন ফ্রুট এই এত দিনে একটু জোর নেছে, রোদ্দুর পাইছে না কি পাইছে, একটু মাছামুচু বানতে দিছি। আমি কি করি, তেজপাতা গাছটা ভাবে যে ভাবতেছে আমার মালিক নাই, সবার মালিক আছে, আমার মালিক নাই। তেজপাতা গাছ ওরে আর ছাইটিয়া ওই পাতাগুলো ছিঁড়ে রোদে দিলে দিয়ে আবার আবার গেল বার বেশি করে হবে।
না না, তুমি পাকা পেঁপে ভালো খাওয়া বলছিলে যে। এই রে বাবারে, সব থেকে ভালো জিনিস লিভারের। হ্যাঁ, ও দেখছো সব হাতের দ্বারা আগুয়েতেছে, কাটো আর খাও। গাছের পাকা পেঁপে আমার দুলাল পাড়িয়ে দিচ্ছে, আমার পাইকে গেছে, তাও এর কষ কমে না। দেখো অর্ধেক পাকছে, অর্ধেক পাকে নাই, অর্ধেক পাকিছে আর ওরে উরি কষ কি। কি কায়দায় পেঁপেটা হয়েছে, অর্ধেক কাঁচা আর অর্ধেক পাকা। অর্ধেক পাকার দিক দিয়ে কাটবো অর্ধেক, আর কাঁচা দিক দিয়ে কাটবো অর্ধেক। হ্যাঁ বাবা, এই 8টা 20। ওরে মা বলতেছিলাম কি, রাজহাঁসের ডিম খাবা? হ্যাঁ খাবো। হ্যাঁ এটি খাবি? রাজহাঁসের ডিম খাবি? এটি দিয়ে কি করবি? শাক তুলতে যাবি? শাক তুলিস না আজকে, দে আমার কাছে, দে। আগো রাজহাঁস, রাজহাঁসের এই মোটা মোটা ডিম আমি দেখি তো অবাক। ও মা, আনবো? হ্যাঁ, কোনদিন আমরা খাইও না। কয়জন মানুষ আমরা? 11, 7, 8, 9, 10, 11 জন। ওই 6টা নিয়ে আসো। ছটা নিয়ে এসে অর্ধেক হাতে এই বড় বড় ডিম। ওই সবাই মিলে ওটা তো দুটো কুসুম থাকে না? না একটা না। তাহলে তাহলে আজকে আমরা রাজহাঁসের ডিম দিয়ে 7টা ডিম আনবা। হ্যাঁ 7টা। এই যে তুমি এই আমাদের এই যে আছে না, এই হয়ে যাবে তো। 6টা তো 12টা। তুই খাবি রাজহাঁসের ডিম খাবি? এর জন্য টানতে তো। হ্যাঁ 12 জন 11 জন মানুষ, তো ওই নিয়ে 12 জন। হ্যাঁ, তো 6টা আনলে 6 দুগুণে 12 হয়ে গেল। হয়ে যাচ্ছে। এর তো হিসাবে ধরাই হয়েছে। এই দেখো ওমা, 6টা কি সাইজ, বড় বড়। বা আমাদের রাজহাঁস পুষলে ভালো হয় না? রে বাবার সাইজ। এই 6টা ডিমের দাম 300 টাকা। 50 টাকা পিস, 50 টাকা এক পিস। এমনি আসতো, এখন হাঁসের ডিম 10 টাকা পিস আমাদের। মায়ের মুখটা দেখো। তাই না? তোর মার আজকে আর ঘুম হবে না? না রে, ঘুম হবে? তাহলে তো খেতেও ভালো হবে। এই দামটা বেশি নিয়ে নিচ্ছে না? দাম বেশি জানি না, এখন তোরা বলতেছিস খাই নেই কোনোদিন। এর আগে তো খেলি মনে হয় একদিন। দেখ কত বড় বড় ডিম। হ্যাঁ, এক হাতে সমান। এক হাতে 60 টাকা একটা বেচছে। কিন্তু আমরা 50 টাকা দেশে যাবো। আমরা বসবো এবার। ও পোষা যাবে না আমাদের, ও তো ঘাস খায়, ও ছাড়িয়ে পুষতে হবে, আটকায় পোষা যাবে না রাজা। নাও শোনো, একবারে ডিমটা সিদ্ধ করে ভালো করে ছাড়িয়ে সুন্দর করে মাঝখান দিয়ে কেটে কি করবা? কলা পাতায় করবা না কারি করবা না কি করবা? তোমার যেটা ভালো লাগে। তোমার রান্না করতে সুবিধা কোনটা? ও মা খাবে না। এই ডিম কটা তোর মতন করে রান্না কর, যেভাবে রান্না করে সেই যে একদিন খাইছিলাম না তোকে বাড়ি দিয়ে, আমাদের দেশি মুরগির ডিম দিয়ে, ঠিক সেই কায়দা তুই রান্না কর। কি 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 লাগবে আমি আনি দিচ্ছি। সবই আছে, বেশ। তোমরা রান্না করো, আমি দেখি একটু ডাল করো, বেগুন ভাজা করো, ডাল করো, বেগুন ভাজা করো, বড়কলি যে ভাজাটা করছিলাম সেদিনে সেই বড়কলি ভাজাটা করো, আর একটু ডাল করো আর ডিমের কারি করো, বাস। বড়কলি কেন ভাজতে বলছি, ওটা থাকলে শুকিয়ে গেলে ভালো লাগবে না। আইনে যখন ফেলাইছে ওটা ই করে দাও। আর দিদি তো বেগুন তুলিছে, মা আবার মায়ের জন্য একটু নিরামিষ রান্না করে দিয়ে বেগুনটা দিয়ে, মা আবার সেরকম ভালো ডাল দুধ তো ভালো। তাহলে মারটা আগে করো, মার দ্বারা শুনে নাও মা কি খাবে, মারটা আলাদা করে দিয়ে তারপর আমাদের জন্য করো। ঘরের ভিতরে একা একা বসে বসে। না না, আমি আমার বৌদির সাথে ফোন করতেছি, দেখো বৌদি কিনা দেখো। হ্যালো বৌদি, কেমন আছো? আমরা কলকাতায় যাচ্ছি, এই এখনই বেরোচ্ছি। যাই হোক, আমি বাজারে আসার সময় ওই ড্রাগন ফ্রুটের ওই ডালগুলো পানি দিয়ে তুমি তো ঘরে ঢুকে গেলাম। আমি একটু বাজারে দিকে যাতে যাতে দেখি সে রাজহাঁস আছে না, রাজহাঁস, সে রাজহাঁসের ওই বউটা আমার ডাকছে, রাজহাঁসের ডিম নেবা? আমাকে দেখি এই মোটা মোটা ডিম, আমি নিয়ে চলে এসেছি। হ্যাঁ,
वाह 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 दीदी रे क्या बात दीदी বললাম তোমার মতন করে কারি করবা কারি দিদিরি দিদিরে। তাহলে তো আজকে সেই কবজি ডুবো যেরকম কয় না মানসি হ্যাঁ। সেইভাবে খাওয়া যাবে আজকে। চল আজকে তাহলে হচ্ছে ডাল আর ডাল বেগুন ভাজা ব্রোকলি ভাজা বাহ। আর ডিমের কারি চলো তাহলে আজকে তো ছুটি তো মোটামুটি তো জমজমার ছুটি। ফুল গাছ শীতের ফুল শেষ গাছ সব মরে যাচ্ছে ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এদিকে গাঁদা ফুলগুলো আরো অনেক দিন থাকতো ওই যদি বৃষ্টিতে ভেঙে না পড়তো তাহলে অনেকদিন থাকতো এখন দেখুন আমার এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে আমি বীজও নিয়ে চলে এসেছি সেই বীজটা আজকে ভিজিয়ে দিয়েছি এখন পোলট্রি মুরগির লেয়ার চলছে আর কিছু গোবর সার দিয়ে ভালো করে কোপ দিয়ে মাটিটাকে আবার শুকিয়ে নেবো তাই তো এখানে আবার সুন্দর করে আবার নতুন ফুলের চাষ শুরু হচ্ছে নতুন সব ফুলে আরে সব ফুল তো শেষ হয়ে গেল সব ফুল শেষ হয়ে গেল আরে ফুল সেই ফুল দাদা ফুল দেখো এই বান্দা কটাই আছে আর একটা কুলও নাই একটাও কুল নাই এখানে একটা ছোট পাড়া পড়ে আছে দেখা পুরি যাচ্ছে সাইজ হয়েছে ভালো সাইজ হয়েছে ভালোবাসা ভালো এখন খুলবো না খুললেই নিল এই ছেলেগুলো আমাকে পেয়েছে সাংঘাতিক পেয়েছে যে যে মরা গাছটা তবুও ফুল করেছে দাদা তাহলে তুমি এই জায়গাটাও পরিষ্কার করে ফেলো হ্যাঁ এই জায়গাটা করে করলে এই ফুল গাছ ফুল হয়ে যাওয়ার পরে ছেটে দিতে হয় ছেটে দিলে কি হয় ঝাঁপ নিয়ে হয় তাই না যেখান থেকে এই ফুলের গাছ তৈরি হয়েছিল সেখান থেকে আমি কালকে কুল্লিতে এসছে কুল্লিতে এসছে ওই দেখো আমরা এখানে রয়েছি তাও চলে আসে ও দেখতে পাই না আমি এই গাছে খুব ধরিও না নালে থাকতো আমার চোখের সামনে দেখা জিনিস আমি এগুলো ধরি না সত্যি আমি অ্যাকচুয়ালি যে কি গাছ লাগালাম গাছ লাগিয়ে খাবলাম না শিখলাম ওইটা দেখার জন্য ফুল কাটা রেখেছি ওই জন্য আমি ধরছি একটা করে ঠিক আছে আর কই গাছে ফুল কই আমি এই দিকে আসি না আমি ওই গাছের ফুল খাইছি হ্যাঁ ওই গাছের ফুল খাইছি আর ওই ছোট গাছে ফুল কই নেই কালকে একটা খেয়েছিলাম এই না এই গাছের ফুল এই কুলকাটা যদি খায় বলি নাই কাউরে বলি যে এই গাছে ফুল দিও এই গাছে টেস্ট করার জন্য ফুলগুলো রাখতে পারি না এমনি ওই গাছ যত সবই তো খাই ফেলাইছি আমি তো একটাও খেলাম না একটা খাই ওই গাছে গুনে রাখি না কয়টা আছে একটা দুটো তিনটা তুই তো গুনলে দুটো কম গুনবি ছয়টা আছে তুই তো দুটো কম গুনলি ছয়টা আছে গুনে না তো তো পোকা না কি কে জানে 8টা ছিল তুই 6টা গুনলি কারণ দুটো পরে নিয়ে নিবি তুই ও দাদা ভালো মিষ্টি কুল হ্যাঁ? ভালো মিষ্টি হ্যাঁ কত শ্বাস ছোট ছোট আঠি তুমি একটা খেয়ে দেখো ওই তো রয়েছে খেয়ে দেখো ওটা খাও দাদা তুমি লাগাইছো কষ্ট করে খাও ওটা খাও এই তো রয়েছে ওই যে এইটা খাও এইটা, হ্যাঁ। খাই দাও রসগোল্লা ওই দুটো দাও কালা দুটো দাও দিদি তাহলে আমি ডিমগুলো পিস করে দিই না আমি ডিমগুলো পিস পারবো তেল গরম হয়ে গেছে ডিমটা এখন আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেজপাতা জিরে পেঁয়াজ আদা রসুন জিরে লঙ্কা পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো আমাদের ঝোল জাল হয়ে গেছে এখন আমি ডিম দিয়ে দেবো
ডিমের ঝোল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দাদা, রাজহাঁসের ডিম খাইছো? কোন জায়গা ওই ইসে বসে? দিঘির পাড়ে না, তাই পুনা পুনা তুমি খাইছো ওখানে? আজকে আমি এনেছি। আমি কিন্তু খাইনি। হ্যাঁ খাবে? খাও না, তো প্রথম খাবা। একটু ফুটাই রিয়ার পরীক্ষা নাই? শেষ? শেষ। কটা হয়েছে? 4টা। খেয়ে নি, দাঁড়াও, তারপরে বলবা। এই প্রথমবার খেলাম রাজহাঁসের ডিম। চামড়াটা বিশাল মোটা। ভালো লাগে? ভালো লাগছে? ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ডিম তো ভালোই লাগে। এমনি হাঁসের ডিমের থেকে এই ডিমটা বেশি টেস্ট। বেশি টেস্ট মনে হচ্ছে রান্নার কাছে। তোর মাসি তোর পিসি রাঁধছে না? দাদা, আমি কি ভাবছিলাম জানো, তোমার থার্ড প্রাইজ দেবো। থার্ড প্রাইজ বলে তো? তুমি যে পুনাই দিয়ে খাইছো তা কি করে জানবো? আমার কি বড় ডিমটা দিলাম নাকি? বেছে বেছে জামাইটা বলে ছোট একটা দিলা, একটু তাই না? হ্যাঁ সবার একটু তাহলে দাড়ি পাল্লা আনতে না, আমার কি দেশি মুরগির ডিম দিলা নাকি? ডিমের কারিটা তো ভালো হয়েছে। যাই হোক, খেয়ে দেখো। ভাতাল পড়া না বানু না, অল্প না একবার নিলাম তো, বেশি খেলে মোটাই যাবে না। তারপরে অসুবিধা হ্যাঁ। বুঝছো, একটা জায়গায় খুব অসুবিধা, মোটা হয়ে যায়। আগে যখন ঘাস কাটতাম আইলে এলে গরুর জন্য, তখন তো পেটে আমার কোনো চাপ ছিল না। আর গুড়ে আইলে ঘাস কাটতাম, ঘুরিও অত না। আমি ঘাস কাটাটা সব বন্ধ করে দিছি, গুড়ি আস্তে আস্তে ফেলিও কোনো চাপ পায় না। কোথাও দিতা সবজি কাটে তো সুদা সুদা সোজা। ঘাস কাটতে হলে ঘুরিতে লাগে, কোদাল কোপাতে হলে ঘুরিতে লাগে, হাল চাষ করতে হলে এক্সারসাইজ হয়, হ্যাঁ। তার কোনোটাই নেই। না, খাই দাও দিদি রাঁধছে, কেমন আছে? দিদির আছে তাহলে মতোই ভালো হয় নাই। এত কষ্ট করে রান্না করতে ওরকম বললে হবে? আরে যে মানুষটা সারা বছর রান্ধে খাওয়ায় তার রান্না ভালো হয় কেন ভাই? শালা বউকে একদিন দুই দিন আইসে মাঝের মধ্যে খাই, 2-3 বছর মনে রাখি দারুণ খাইছিলাম, এটা মনে রেখে লাভ কি? আমার উল্টোটা, হ্যাঁ ঠিক, সারা বছর মায়ের হাতে খাই, এখন আজকে পিসির হাতে খাই। ওই ঠিক সেইটাই, আমিও সেইটাই কইছিলাম। নাই পরে গেছে তুই স্কুলে গেছো, তুই ছোট দিবসে 3টে না কটায়? 3টা। তিনটে তো 3:30 বাজে পঙ্কজ খেয়ে আসতে দেবে। যা খেয়ে তিতলির জন্য বড় জায়গাটা কাটছো তো? বাহ, তা তিতলি পড়তে গেছে, স্কুলে গেছে, স্কুল থেকে এসে খাবে। এখন তো অনেক বেজে গেল, আমরাও খেতে বসে গেছি 2:30, তাহলে 12টা 1টার খাবার 2:30 খাচ্ছি।